নমস্কার বন্ধুরা, ইউটি ফ্যাশন অ্যান্ড টেলার হাউসে জানাই সকলকে স্বাগত। আজকে আবার নিয়ে চলে এসেছি একটি বাচ্চাদের পোশাক নিয়ে। তো আজকে দেখাবো কর্সেটের আপার পোর্শনটি। তো এখানে আমি প্রথম বলে দিই সাইজটা কত হবে। এখানে ফুল লেন্থ হবে 30 সাইজ, তো বডিও হবে 30, তো সেই হিসাবে 32 সেই হিসাবে আমি প্রথম যেটা নিয়ে নিলাম আপার বডিজের জন্য 10.5 রেডি থাকবে আমার। 11.5 আমি মার্জিন সহ নিয়েছি। শোল্ডার নিয়ে নিয়েছি আমি এখানে 5.5 ইঞ্চি, মোহরাও আমি নিয়ে নিয়েছি 6.25 ইঞ্চি। তো এভাবে আমার নেওয়া হয়ে গিয়েছে। এটা 6.25 ইঞ্চি আমি এখানে শোল্ডারও নিয়েছি। গলার চওড়া নিয়ে নিয়েছি আমি 2, এবং এখানে বডির যে মাপটা আসছে সেটা নিচ্ছি আমি 7.5 মানে 30, এবং তারপরে আমি 1 ইঞ্চি মার্জিন রেখেছি, এবং কোমরের মাপ অ্যাজ ইট ইজ তার থেকে 1/2 ইঞ্চি শুধু আমি কমিয়ে দিয়েছি। শোল্ডারের দিকে 2 সুত বা 3 সুত মতো আমি শোল্ডার ডাউন করলাম, এবং গলার সামনের যে ঝুল আছে সেইটি প্রায় 4.25 মতো আমি করলাম, মানে 3.6 সুত বা পয়েন্ট। এইভাবে আমি প্রথম স্কোয়ার শেপ করে নিয়ে তারপরে আমি এখানে গলার রাউন্ডটা দিয়ে দিলাম। এটা হলো আমাদের আপার পোর্শন। তো এবার আপার পোর্শনে তোমরা দেখতে পাচ্ছ যে আমার 7.5 নেওয়ার পরে আর 1 ইঞ্চি আমি এখানে এক্সট্রা কাপড় রেখেছি মার্জিন হিসাবে। এবার আমি এটাকে সম্পূর্ণ কেটে নেব। ব্যাক পার্টের জন্য যে মার্কিংটা করব আমি 2.5 ইঞ্চির মার্কিং একবারে ফ্রন্ট পার্টের ওপর করছি, যে ব্যাক পার্টটা আগে আমি কেটে নিয়ে তারপরে কিন্তু আমি ফ্রন্ট পার্টের যা যা কিছু কাটা সেটা করব। তো এখানে আমি আগে বোথ সাইড কেটে নিচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চ্যানেলে যারা আমার নতুন এসেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, এবং আশা করব আমি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে প্লিজ একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন। তো এইভাবে কোমরের দিকেও আমি 3 সুত মতো একটু ছেটে দিলাম। এবার এখান থেকে আমি যেটা করব, প্রথমে ব্যাক পার্টটাকে আমি আলাদা করে বের করে নেব। তো ব্যাক পার্ট যেটা রয়েছে সেই অংশে কিন্তু আমি চেনের জন্য চিড়ে নেব, কিন্তু আর গলার ঝুলটাও করে নেব। আগে আমি সামনের গলার ঝুলের লম্বাটা কেটে নিলাম, এটা আমার কাটা হয়ে গিয়েছে, এবং পিছনের গলার যে ঝুলটা আছে সেটা আমি কেটে নিচ্ছি। তো এইভাবে আমি ব্যাক পার্টটাকে আগে মাঝ বরাবর পাতিয়ে নিলাম। পাতিয়ে নিয়ে তারপরে আমি এর চওড়াও সেম ওইভাবে 2 ইঞ্চি ছিল, এবং পিছনের গলার মাপ হচ্ছে 2.5 ইঞ্চি। এবার এইভাবে একটা আমি গোলাই করে দিলাম আগে। এবার আমি পিছনের গলাটা কেটে নিলাম। এবার আমি যেটা করব, যে সামনের হাতার তালপাটটাও কেটে নেব একটু। তারপরে পিছনের যেখানে চেন বসবে সেই বরাবর ওই জায়গাটি যাতে মাঝখানেই অ্যাপ্রোপ্রিয়েটভাবে মার্কিং করা যায় সেইভাবে একটু হাতের নখ দিয়ে হালকা হাতে একটু চেপে দেব। এবার আমি এখানে কেটে নিয়েছি যে নিচের অংশের জন্য। তো এখানে আমার কোমরের 4 ভাগে 1 ভাগে যা আছে সেটাকেই আমি 4 ভাগে নেব, মানে আমার কোমর আছে 15, আমি এখানে নিয়ে নিচ্ছি 30, 16 ছিল, 32 আমি নিয়ে নিচ্ছি এখানে। আমি এখানে 32 বলতে কাপড়টা যতটা চওড়া ছিল আমি সম্পূর্ণ চওড়াটাই নিয়ে নিয়েছি। এখানে আমি যেটা ঝুল রাখবো 19, কারণ 18 থাকবে আমার রেডি, এবং 1 ইঞ্চি থাকবে আমার কোমরের এবং নিচের মোড়ার জন্য। এবার এটিকেই আমি ডবল পাটে আগে করে নিচ্ছি। ডবল পাটে করে নিয়ে তারপরে আমি এক্সট্রা কাপড়টা সরিয়ে দেবো। ডবল পাটে করলে আমার একটা সামনের পাটের ঘেরা বেরোবে, আর একটা ঘেরা বেরোবে আমার পেছন পাটের। দুটো পাটের ঘের আমার এখান থেকে বেরিয়ে যাবে। আমি দুপাশ থেকেই এটাকে কেটে নেব। তো দেখো এখানে আমি ওপরের পাটটা রেখেছি, ব্যালেন্স যে হাফটা রয়েছে এই পুরো পাটটা দিয়ে হবে কুচি। তো এবার আমি এখান থেকে কেটে নিচ্ছি। এই অংশটা দিয়ে হবে আমার 1 পার্ট সামনে 1 পার্ট পিছনে। এটা হয়ে গেল আমার দুই পাশে।
এখানে কিন্তু 4 ভাঁজে আছে। তো দেখতে পাচ্ছ এখান থেকে এই পর্যন্ত আমি এখানে 19 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো এবার আমি এখানে এইভাবে কুচিটা আসবে। এবার আমি হাতার জন্য নেব। প্রথমে আমি হাতার জন্য নিয়ে নিচ্ছি এইভাবে 13 ইঞ্চি। 13 ইঞ্চির সঙ্গে আমি এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে আমি এইভাবে দাগ দিয়ে নিলাম। এটা হচ্ছে হাতার উপরের নিচে, যেহেতু এটা বেল বক্স হাতা হবে সেই জন্য। হাতার মোহরি নিচ্ছি 8 ইঞ্চি এবং 6 ইঞ্চি হচ্ছে হাতার চওড়া এবং হাফ ইঞ্চি আমি এখানে এক্সট্রা মার্জিন নিচ্ছি। সেই সোজাসুজি আমি একটি দাগ কেটে দিলাম এবং 3.5 ইঞ্চি আমি এইখানে মাপটা রাখলাম। এবার আমি হাতার শেপটা দেব। তো আমি এখান থেকে এবার হাতার কোনাকুনি মোহরি সহ শেপটা টেনে দিলাম। তো হয়ে গেল এইভাবে আমার হাতার ওপরের অংশটুকু। এবার এই অংশটাকে কেটে নেওয়ার পর আমি এখান থেকে এই যে কর্নারটি রয়েছে এখান থেকে আমি বেল স্লিভের যে বেলের মতো জায়গাটি রাউন্ড সেটিকে কেটে নেব। তো এখান থেকে দেখো আমি সামনের তালপাটের জন্য দুটো অংশ থেকে এভাবে ছেটে নিলাম। তো এখানে এবার এই 13 ইঞ্চি রয়েছে, তারপরে আমি আরও 12, 13, 14, 15, 16, 4 ইঞ্চি মাপ নেব আমি। এবার দেখুন এখান থেকে 2.5 ইঞ্চি করে আমি পুরোটা রাউন্ড করে ঘুরলাম এইভাবে টেনে 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 টেনে। তো এবার আমি সেই 2 ইঞ্চিটা বাদ দেওয়ার পরে আমার এক্সট্রা যে 4 ইঞ্চি আছে সেই মাপটি আমি এখানে নিয়ে নিলাম। এবার এটাকে আমি পুরো কোণা থেকে মিলিয়ে ঘুরিয়ে 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 দাগটিকে আমি একসঙ্গে করে মেলাবো। এবার আমি এই হাতাটিকে ছেটে দেব। এবার মাঝখানে কোমরের যে হাতার যে অংশের সঙ্গে জোড়ানো হবে, দেখুন এইভাবে কিন্তু এই হাতাটা জোড়ানো হবে। তো এখানে আমি চেন আগে লাগিয়ে নিয়েছি, কারণ চেন লাগানো আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে যেগুলোতে চেন লাগানো ডিটেলস দেখিয়েছি, তাই জন্য আমি এই জামার ভিডিওটিতে দেখালাম না। প্রথমেই যেটা করব আমি সামনের পার্ট এবং পিছনের পার্টের শোল্ডার দুটিকে জয়েন করে নেব। তারপর যেটা করব আমি এরকম 1 ইঞ্চির আড়া পট্টি কেটে নিয়েছি। সেই আড়া পট্টি থেকে এইভাবে ঘুরিয়ে গলার পাইপিং দেব। উল্টো পিঠের ওপর সোজা পিঠ করে প্রথমে আমি আগে সেলাই করে নিচ্ছি। আস্তে 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 করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি প্রথমে উল্টো পিঠের ওপর সোজা পিঠ করে বসিয়ে সেলাই করে নেব। তো এইভাবে সেমভাবে এঁকে এসে যখন সেলাইটি শেষ হবে, এইভাবে ভেতরে কাপড় দিয়ে এটা আমার লক সেলাই করলে সেলাই শেষ। এবার যেটা করব ছোট 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 কাটস দেব ভেতরের দিকে। তারপরে আমি উল্টে দিয়ে এইভাবে আমি চাপ সেলাই দেব। কাপড়টিকে উল্টে দিয়ে এইভাবে আমি চাপ সেলাইটা দেব। পুরোটা গোল করে এইভাবে আমি চাপ সেলাইটা দিয়ে নিলাম। এরপরে যে এবড়ো খেবড়ো অংশগুলো আছে সেগুলোকে সঠিকভাবে ছেটে নিয়ে এবার সামনের পিঠের যে গলা রয়েছে সামনের পার্টে এইভাবে মুড়ে নিয়ে, এটা হচ্ছে আমার সোজা পিঠ, পাইপিংটা এরকম সরু করে এর উপর বসিয়ে দিচ্ছি। তো চেনটা এইভাবে দেখো, চেনটাও আমার সেটিং করা হয়ে গেছে। এইভাবে আমার আপার পোর্শনটি রেডি। এবার যেটা রয়েছে সামনের পার্টের মিডলটা আমি বের করে নিলাম এবং ঘেরের মিডলটাও আমি বের করে নিলাম ছোট একটি ভিকার দিয়ে। এবার আমি প্রথম সাইড থেকে সেলাই করে 2 ইঞ্চি মতো আসবো। তারপর থেকে আমি কুচি দিতে
শুরু করব। মাঝারি সাইজের কুচি দিয়ে আমি রানিংয়ে চলে আসব। তো দেখতে পাচ্ছ মাঝখানের পয়েন্টের সঙ্গে জামার মাঝখানের পয়েন্টের মিলে যাওয়ার পর আমি পুরোটা শেষ করে দিয়েছি। একইভাবে পিছনের পাটের কুচিও আমি করে নিয়েছি। এইভাবে আমার কমপ্লিট। এবার আমি একটি পট্টি লাগাবো। সেটা হচ্ছে যে প্রথম আমি এখানে পিছনের পাট নিয়েছি। পিছনের পাটের 2 সাইডে আগে 2 ইঞ্চি করে আমি মার্জিন আলাদা করে দিয়ে নিয়েছি। 2 ইঞ্চি ছেড়ে দিয়ে তারপরে আমি এইভাবে কাপড়টাকে মুড়ে নিয়ে ভিতরের দিকে এইভাবে এক চাপ সেলাই দিয়ে যাব টানা। এখান থেকে সোজা আমি এক চাপ সেলাই টেনে দেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আবার বলছি সকলে একটি লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো এবং তোমরা কেউ এই ভিডিওটি দেখে এই জামাটি ট্রাই করলে কিনা সেটাও কিন্তু জানাতে ভুলবে না। তো দেখো এইভাবে আমার এখানে সেট করা হয়ে গিয়েছে। এবার যেটা করব আমি সেম পট্টিটাকে এবার উল্টে দেব। উল্টে এইভাবে বসিয়ে তার কাঁচা মাথাটিকে মুড়ে দিলেই এখানে চাপ সেলাই দিয়ে প্লেটগুলোকে টান টান করে পাতিয়ে তার উপর থেকে এইভাবে আমাকে সেলাইটা করে আনতে হচ্ছে। এইভাবে দেখুন কুচিগুলোকে কিন্তু ঠিক করে একটু ঠেসে পাতিয়ে নিতে হবে, পাতিয়ে বসিয়ে দিতে হবে। তো এইভাবে আমার এপাশে সেলাইটা শেষ হলো। দুপাশে আমি ওই একইভাবে এই কোমরের পট্টিটা সেট করে নেব। তারপরে যেটা করব সেটা হচ্ছে হাতা। তো এখানে হাতার তালপাটের দিকটি দুপাশে আমি মার্কিং করে নিলাম। তারপরে যেটা করলাম আমি বেলের যে অংশটি রয়েছে সেই অংশটিকে আগে আমি বেলের অংশ এবং হাতার অংশের মিডিল দুটোকে অ্যাডজাস্ট করে নিয়ে তারপরে আমি পুরোটা আগে সেলাই করে নেব। এই পর্যায়ে আমি একবারে ডবল সেলাই দিয়ে নিয়েছি। এবার এই যে মাঝখানের যে জায়গাটুকু রয়েছে এই জায়গাটার যে জোড়াটি রয়েছে এই জায়গাটা আমি একটি পাইপিং দিয়ে দেব কন্ট্রাস্ট কালারের ওপর। তো এখানে যে পাইপিংটা আমি ব্যবহার করেছি সেই পাইপিংটা কিন্তু সোজা পট্টিতেই আমি ব্যবহার করেছি, এখানে আড়া পট্টি নেই। এভাবে হয়ে গেছে আমার। সেম পদ্ধতিতে একদম এই জায়গাটাকে কতটা সরু রাখতে চাইবেন। তো আমি এখানে প্রায় হাফ ইঞ্চি মতন চওড়া রেখেছি। তো হাফ ইঞ্চি থেকে সামান্য একটু বেশি রেখেছি, যেটিকে আমি মুড়ে ভেতরে বসিয়ে দিয়েছি। এবার যেটা করব আমি সামনের পাটের সঙ্গে সামনের পাটের মিল করে এভাবে আমি আগে হাতাটা সেলাই করে নিচ্ছি। শোল্ডারের সঙ্গে বডি এইভাবে আমি হাতাটা আগে সেট করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এক টানা এক পাশ থেকেও শুরু করতে পারো। আমি জাস্ট এখানে দেখানোর জন্য যে এইভাবে করলেও কিন্তু হাতাটা সম্পূর্ণভাবেই মিলে যাবে, তো যার জন্য আমি আজকে এইভাবে দেখালাম। এবার আমি যেটা করব সেটা হচ্ছে যে বেল স্লিভের হাতার আর যে ধারটি রয়েছে সেটিকে পুরোটা আস্তে 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 করে আমি গোল করে সেলাই করে নিলাম। এবার যেটা করব আমি সেটা হচ্ছে বডি মেজারমেন্ট। তো এখানে আমি 8 ইঞ্চি রেখে বাকি আমি হাফ ইঞ্চি সেলাই করে নিলাম এবং বডির মার্জিন ছিল আমার 1.5 ইঞ্চি করে। তো 1.5 ইঞ্চি কোমর এবং বুকের অংশটায় আমি মার্জিন রেখেছি, বাকিটা কিন্তু আমি আবার কোমরের পর থেকে হাফ ইঞ্চি করে টেনে নিয়ে এসেছি। এবার আমি যেটা ডাউন মুড়বো আগেই বলেছি যে ড্রেসটি আমি নিচের ডাউন মোড়ার জন্য 1 ইঞ্চি রেখেছি। তো নিচে কি ডাউনের জন্য কিন্তু আমি সম্পূর্ণ 1 ইঞ্চি কিন্তু এটা ছাপিয়েছি। এবার আমি কিছু কন্ট্রাস্ট কালারের এরকম তিরছা পট্টি বের করে নিয়েছি। এইভাবে আমি লম্বাভাবে আমি একটার পর একটা পট্টি জোগাড় করে লম্বা করে তারপরে আমি দুটো দড়ি বানিয়ে নিয়েছি। অবশ্যই দড়ি দুটো কিন্তু এক পাশ থেকে শুরু হবে এবং
সেইটা পুরোটা ঘুরে ওই সেম পাশেই কিন্তু আমার বের হয়ে আসবে। তো দেখো এই ছিদ্রটা দিয়ে কিন্তু আমার এইটা বেরোয় এসছে, এবং এই যে কতটা বাড়তি থাকবে এটা কিন্তু মিনিমাম 10 ইঞ্চি, আর এখানে প্রায় 12 ইঞ্চি মতো এটা আছে। সেম আরেকটি ফিতে কিন্তু অপোজিট সাইড থেকে পুরোটা ঘুরে আসবে। এখানে আমি 4 ইঞ্চি লম্বা 4 ইঞ্চি চওড়ার স্কোয়ার পিস নিয়ে নিয়েছি কয়েকটি। তো সেখানে আমি যেটা করব, এক একটি দড়ির মাথায় দুটো করে এরকম ফুল তৈরি করে দিচ্ছি আমি। আপনারাও চাইলে কিন্তু এই সেমভাবে এই দড়ির মাথা ফুলগুলো এরকমও দিতে পারেন, বক্সও দিতে পারেন, বা অন্যরকম কোনো ডিজাইন আপনারা চাইলে দিতেই পারেন। ড্রেসটি সম্পূর্ণ তৈরি হওয়ার পর আপনাদের দেখাবো। এই ড্রেসটি আর পরিয়ে দেখালাম না, কারণ এটি কাস্টমারের ড্রেস। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে জানাবেন কেমন ভালো লেগেছে। সকলে আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। তো এখানে দেখুন আমি যে দড়িটা রয়েছে, দড়িটা এইভাবে আমি দুই পাশ থেকে গিট দিয়ে দেব। এটা প্রয়োজন অনুযায়ী টান দিলে কিন্তু আমার কোমরে সেট হয়ে যাবে। তো এইভাবে তো এবার আমি চলে আসবো আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।